চট্টগ্রামের সীতাকুণ্ডে একসময় ১.৫ শতাধিকের বেশি জাহাজ ভাঙা প্রতিষ্ঠান ছিল। বর্তমানে সচল রয়েছে ৩০ থেকে ৩৫টি শিপইয়ার্ড। উপকূল জুড়ে গড়ে ওঠা এইসব শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোতে কাজ করেন ১৫ থেকে ২০ হাজার শ্রমিক। কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ে শ্রমিক মৃত্যু ও আহত হওয়ার ঘটনা যেন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সবশেষ গত ৭ সেপ্টেম্বর এসএন কর্পোরেশন শিপইয়ার্ডে জাহাজ কাটতে গিয়ে পাম্প রুমে বিস্ফোরণে আহত হন ১২ শ্রমিক। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২ জন। ইপসায়ের তথ্য মতে গত ১০ বছরে জাহাজ ভাঙা শিল্পে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে ১৪২ জন শ্রমিকের। নিরাপত্তার ঘাটতি থাকায় সবশেষ দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজের কর্মকর্তারা। সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ, ওইখানে গ্যাস কাটার ব্যবহার করা যায় না। গ্যাস কাটার ব্যবহার করলে, কারণ এখানে গ্যাস জমে থাকে, ওখানে অয়েল থাকে, এই জাতীয় বিষয়গুলিতে যে কোনো মুহূর্তে অগ্নিস্ফুলিঙ্গ যদি এখানে কোথাও পড়ে, তাহলে সেই অগ্নিস্ফুলিঙ্গ থেকে যে কোনো ধরনের দুর্ঘটনা বা বিস্ফোরণ ঘটতে পারে। আন্তর্জাতিক মান অনুসরণ করে এরই মধ্যে ৪টি জাহাজ ভাঙার প্রতিষ্ঠান পেয়েছে গ্রিন শিপইয়ার্ডের স্বীকৃতিও। প্রশ্ন উঠছে, তারপরও কেন ঘটছে দুর্ঘটনা? শিপইয়ার্ড নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো বলছে, শুধু গ্রিন শিপইয়ার্ড করলেই হবে না, দক্ষ ও প্রশিক্ষিত জনবল না থাকলে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব নয়। যে প্রশিক্ষিত জনবল যেগুলো আছে সেগুলো আসলে সঠিকভাবে প্রশিক্ষিত না। সঠিকভাবে প্রশিক্ষিত না হওয়ার ফলেই এ ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে। জাহাজের সেন্সিটিভ পার্ট যখন কাটছে তখন ওনাদের উচিত ছিল উপস্থিত থাকা। ওনাদের উপস্থিত ছাড়া শ্রমিক ওখানে যাওয়ার কথা না। তাহলে আপনার শ্রমিক কেন ওখানে গেল? কেন আপনারা যারা বিশেষজ্ঞরা আছেন, ইয়ার্ড ভিত্তিক যারা আপনাদেরকে মালিক রেখেছে, তারা কোথায় ছিলেন? ভবিষ্যতে দুর্ঘটনা রোধে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের। এই ধরনের অ্যাক্সিডেন্ট যাতে আর না হয় ওইটার দিকে আমরা সজাগ থাকব, কারণ গ্রিন ইয়ার্ড হলে অ্যাক্সিডেন্ট, ইনসিডেন্ট এবং পলিউশন, এনভায়রনমেন্টাল পলিউশন সবই কিন্তু কমে আসে। তো এইটার এফেক্ট কিন্তু আমরা গত ১-১.৫ বছর দেখছি। বাংলাদেশে তালিকাভুক্ত শিপ ব্রেকিং ইয়ার্ড আছে ১৭৯টি। বর্তমানে ৩ শতাধিক স্টিল রিরোলিং মিলের প্রধান কাঁচামাল হিসেবে পুরনো জাহাজের স্ক্র্যাপ ব্যবহার করা হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।